গুড নিউজ অবশেষে বাংলাদেশের বাজারে চলে এলো আকর্ষণীয় লুকস, নতুন গ্রাফিক্স এবং ব্র্যান্ড নিউ ফিচারের সাথে হোন্ডা হর্নেট 2.0 2025-এর নতুন মডেল। আমরা যারা পাওয়ারফুল সেগমেন্টের 200 সিসি সেগমেন্টের বাইক পছন্দ করে থাকি, মূলত এই বাইকটি তাদের জন্য ফার্স্ট চয়েস হবে। হোন্ডা হর্নেট 2.0 2025-এর মডেলের এই বাইকটা ইন্ডিয়ান মার্কেটে বেশ কয়েকদিন আগেই লঞ্চ করা হয়েছে। এই নতুন মডেলটাতে আপনারা বিগত মডেলের থেকে 4টি বিগ চেঞ্জেস দেখতে পারবেন। অনেকে মনে করতে পারে এই বাইকটা বাংলাদেশের বাজারে আসবে না, তবে এটা পুরোপুরি ভুল। ইন্ডিয়ান বাজারে যখন লঞ্চ করা হয় তখন এই বাইকটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সো বাংলাদেশে কেনার আগে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এই বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বাইকটিতে কি কি নতুন ফিচার অ্যাড করেছে। তাছাড়া এই বাইকটি বাংলাদেশের বাজারে ঠিক কবে নাগাদ লঞ্চ করা হবে এবং লঞ্চের পর কত দাম হবে সেই সম্পর্কে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা বাইকের লুক এবং ডিজাইন নিয়ে কথা বলবো। বাইকের সামনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বাইকটিতে মাস্কুলার বডির সাথে এগ্রেসিভ ডিজাইন দেখতে পারবেন এবং সিম্পলের মধ্যে চমৎকার গ্রাফিক্স করা হয়েছে, যেটা বিগত মডেলের থেকে অনেকটাই চেঞ্জিং লাগবে। এছাড়া যদি বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই তাহলে বাইকটির বিল্ড কোয়ালিটি অসাধারণ করা হয়েছে। তাছাড়া এই বাইকটিকে আপনি 4টি ডিফারেন্ট কালারে বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন, এর মধ্যে গ্রে, ব্লু, রেড এবং ব্ল্যাক কালার। বাইকের সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বাইকের সামনে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে এলইডি বাল্বের হেডলাইট সেটআপ। তাছাড়া বাইকটির টার্ন ইন্ডিকেটর লাইটে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিগত মডেলে কি হতো, বাইকের টার্ন ইন্ডিকেটর লাইটটি অন করলে এক পাশেরটাই ব্লিঙ্ক করতো, কিন্তু বর্তমানে এটা দুইটাই জ্বলে থাকবে, কিন্তু এক পাশেরটা ব্লিঙ্ক করবে, আরেক পাশেরটা স্ট্রেট জ্বলে থাকবে। বাইকের সামনে ফ্রন্টের টায়ার হিসেবে ইউজ করা হয়েছে ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন এবং বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিং এর সাথে 110/70 সেকশনের টিউবলেস টায়ার। এই বাইকের সামনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তাছাড়া এর সাথে আপনি পেয়ে যাবেন এবিএস ব্রেকিং টেকনোলজি। এবার আসি বাইকের পিছনে। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন এবং বাইকের পিছনের দিকে টায়ার হিসেবে ইউজ করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিং এর সাথে 140/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকবে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তবে মজার বিষয় হচ্ছে 2025-এর মডেলে এখন থেকে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং টেকনোলজি থাকবে, অর্থাৎ পিছনেও আপনারা এবিএস ব্রেকিং টেকনোলজি পেয়ে যাবেন, যার কারণে বাইকটি থেকে খুব ভালো ব্রেকিং সাপোর্টও পাবেন। পাশাপাশি বাইকটির পিছনে টেল ল্যাম্প হিসেবে দেখতে পারবো আকর্ষণীয় ডিজাইনের এলইডি বাল্বের টেল ল্যাম্প। এই পর্যন্ত বাইকটিতে সবচেয়ে বড় যে আপডেটটি আনা হয়েছে তা হলো এর স্পিডোমিটারে। এছাড়া বাইকটাতে আপনি পেয়ে যাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটা আগের মডেল থেকে অনেকটাই আপডেট করা হয়েছে এবং যাতে ফিচার হিসেবে পাবেন আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন অ্যাপ্লিকেশন সহ সকল বেসিক ইনফরমেশন। তাছাড়া আপনি বাইকটিতে ট্রাকশন কন্ট্রোলারও পেয়ে যাবেন। পাশাপাশি বাইকটিতে আরও একটি বড় চেঞ্জ আনা হয়েছে এর বাটন কোয়ালিটিতে। এর বাটন কোয়ালিটি অনেকটাই চেঞ্জ করা হয়েছে এবং নতুন অনেকগুলো ফিচার আপনারা দেখতে পারবেন, যার সাথে আপনি চাইলে আপনার যে স্পিডোমিটারটি আছে সেটাকে আপনি মোবাইলের মতো করে কন্ট্রোল করতে পারবেন। বাইকটির সিট হাইট হবে 790 মিলিমিটার। আপনার উচ্চতা যদি 5 ফুটের একটু বেশি হয় তাহলে আপনি বাইকটিকে ইজিলি রাইড করতে পারবেন। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 167 মিলিমিটার এবং বাইকটির কার ওয়েট হবে 142 কেজি। তাছাড়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 12 লিটার। তো বন্ধুরা, চলুন এখন আমরা কথা বলবো এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 184.40 সিসি 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার পিজিএম এফআই এসআই এয়ারকুল ইঞ্জিন। এই ইঞ্জিনের কারণে বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 17 PS 8500 আরপিএম এ এবং এই পাওয়ারে এই বাইকটি থেকে আপনি সর্বোচ্চ গতি তুলতে পারবেন 140 কিলোমিটারের মতো। বাইকটা থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 15.9 নিউটন মিটার 6000 আরপিএম এ। তাছাড়া বাইকটিতে এফআই ইঞ্জিনের জন্য আপনি এর থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন কোম্পানির মতে 45 কিলোমিটারের মতো। পাশাপাশি এই বাইকটির স্পিড কন্ট্রোলিং এর জন্য এতে আপনি পেয়ে যাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো বন্ধুরা, এই ছিল এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স। বাইকটির ইঞ্জিন পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমি আরেকটু বলে রাখছি, এই বাইকের ইঞ্জিন পারফরমেন্সে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। আপনাদের জাস্ট ম্যাক্সিমাম পাওয়ার এবং
টর্কের দিক থেকে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এখন কথা বলি বাইকটি কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে এবং লঞ্চের পরে বাইকটার দাম কত হবে। খুব শীঘ্রই বাইকটি বাংলাদেশের মার্কেটে আপনারা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পারবেন। হতে পারে আগামী জুন জুলাই মাসের মধ্যেই এই বাইকটি আমরা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল দেখতে পারবো। এছাড়া বাইকটি যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে তখন কোম্পানি আশা করছে যে এই বাইকটি 3,15,000 টাকার মতো দাম পড়বে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই বাইক রিলেটেড যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।